ভগবান শ্রীকৃষ্ণ সম্পর্কে হাজার হাজার বছর ধরে আলোচনা যেমন হয়ে চলেছে, সেইরূপ সন্দেহেরও অবকাশ থেকে গেছে। নানা মহল থেকে, যেমন অন্যান্য ধর্ম ও নাস্তিকদের পক্ষ থেকে শ্রীকৃষ্ণের বাস্তবতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে বারবার। এখন প্রশ্ন হলো, তিনি কি বাস্তব চরিত্র নাকি কাল্পনিক? প্রাচীন ভারতের বেদ পরবর্তী বিভিন্ন পুরাণ, মহাভারত, উপনিষদ, ভাগবত ও বিভিন্ন সূত্র গ্রন্থ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বলা হয়, শ্রীকৃষ্ণ 18 জুলাই 3228 খ্রিস্টপূর্বাব্দে বুধবার জন্মগ্রহণ করেন বর্তমানে ভারতের উত্তরপ্রদেশে, আর তাঁর মৃত্যু হয় 18 ফেব্রুয়ারি 3102 খ্রিস্টপূর্বে ভালগা, সৌরাষ্ট্র, বর্তমানে ভেরাভাল, গুজরাট, ভারতে। সনাতন ধর্মমতে নানা রূপে পূজিত শ্রীকৃষ্ণের বাস্তবতা সত্যই প্রমাণ্য কিনা মতভেদের মধ্য দিয়ে বলা যায়, ভারতীয় উপমহাদেশ ছাড়িয়ে সুদূর ইরান থেকে ভিয়েতনাম প্রাচীন প্রত্নতত্ত্ব নিদর্শনে সেই যুগে যে কৃষ্ণ ভিন্ন নামে ভিন্ন ভিন্ন দেশে পূজিত হয়, যা একেবারেই কাল্পনিক চরিত্র হলে তা সম্ভব নয়। তবে একথা বলা যায়, মূল চরিত্রের সঙ্গে কালের চক্রে অনেক অতি মানবিক ঘটনা আরোপ করা হয়ে থাকতে পারে। প্রসঙ্গক্রমে বলতে হয়, কৃষ্ণের মৃত্যুর সঙ্গে সঙ্গে হিন্দু শাস্ত্র মতে দ্বাপর যুগের অবসান হয়ে কলিযুগ শুরু হয়, আর এইক্ষণে সারা পৃথিবী জুড়ে প্রবল জলোচ্ছ্বাস হয়, যার পরিণামে পৃথিবীর অধিকাংশ স্থলভূমি সমুদ্রের জলের নিচে চলে যায়। দ্বারকানগরী সমুদ্রের তলায় তলিয়ে যায়। পৃথিবীর ইতিহাস বৈজ্ঞানিকভাবে বিশ্লেষণ করলে দেখা যায়, আজ থেকে প্রায় 5500 বছর পূর্বে এইরকম এক জলোচ্ছ্বাস হয়েছিল। আরও বলি, এই ঘটনা ইসলাম, খ্রিস্টান ও ইহুদি ধর্মে অন্য গল্পের ছলে বর্ণিত আছে। তাই বলা হয়, কৃষ্ণের মৃত্যু কলিযুগের শুরুতে যে জলোচ্ছ্বাস হয়েছিল তা শুধু ভারতে নয়, সারা পৃথিবীব্যাপী ব্যাপ্ত ছিল। অতএব বলা হয়, বৈজ্ঞানিক প্রমাণ ও অন্য ধর্মের সাক্ষ্য এটা প্রমাণ করে ভগবান শ্রীকৃষ্ণ কাল্পনিক নয়, এ সত্য ও বাস্তব চরিত্র। তবে একথা স্বীকার করতে হয়, হাজার হাজার বছর ধরে চলে আসা এই সত্য কাহিনীতে অনেক রং লেগেছে। পরিশেষে বলা হয়, ভারতীয় সভ্যতা, শিল্প, বিজ্ঞান, ধর্ম, দর্শন হাজার হাজার বছর ধরে বিভিন্ন বৈদেশিক বর্বর জাতির আক্রমণ, বিশ্ববিদ্যালয়ে অগ্নিসংযোগ, অবাধে লুণ্ঠন, হত্যা ভারতীয় সংস্কৃতির বহু বিষয় লুপ্ত করে দিয়েছে। এই প্রসঙ্গে বলতে চাই, ভারতে ইংরেজ শাসন কায়েম না হলে অথবা ইংরেজ প্রত্নতত্ত্ববিদগণ গবেষণা করে প্রাচীন ভারতের বহু তথ্য আবিষ্কার না করলে আমরা জানতামই না ভারতের মাটিতে একসময় মানবতার পূর্ণ প্রতীক সম্রাট অশোক রাজত্ব করতেন। তাই কৃষ্ণ সম্পর্কে যথার্থ তথ্য দিতে পারা কতটা কঠিন কাজ তা একবার অনুমান করুন। তবু কথা দিচ্ছি, এই বিষয়ে দ্বিতীয় পাঠে আরও একটি তথ্য সম্পূর্ণ ভিডিও প্রকাশ করব। তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।